কাগজ কলমের হিসেবের দিকে না তাকিয়ে মাঠের পারফরমেন্সের দিকে মনোযোগ দিচ্ছেন সাকিব আল হাসান। অন্যদিকে ব্যালেন্স দল নিয়ে ভালো শুরুর প্রত্যয় বরিশাল বুলসের। তারকা ঠাসা দল ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের পাশাপাশি নাসির মোসাদ্দেক, সেই সাথে সাঙ্গাকারা, জয়াওয়ার্ধনে, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভোর মতো টি-20 স্পেশালিস্ট। বরিশালের বিপক্ষে ফেভারিট থাকছে ঢাকায়, তবে সাকিব এই হিসেব মানতে নারাজ। তার কাছে মাঠের পারফরমেন্সটাই শেষ কথা। ভালো টিম সেটাই যারা মাঠে ভালো খেলবে, সো ওটাই আসলে ইম্পর্টেন্ট, যে কারা মাঠে ভালো খেলে। হ্যাঁ, আমাদের অবশ্যই ভালো টিম আছে, কম্বিনেশনও ভালো আছে, এখন মাঠে পারফর্ম করাটাই সব থেকে ইম্পর্টেন্ট। প্রথম ম্যাচ তো সবসময় একটু আলাদা রকম ইম্পর্টেন্ট থাকে ম্যাচের পর। ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারলে ম্যাচ থেকে আসলে অনেক কনফিডেন্স দিবে। অন্যদিকে মুশফিকুর রহিমের নেতৃত্বে একটুও ছাড় দিতে নারাজ বরিশাল বুলস। দেশি তারকাদের নিয়ে গড়া দলে ঠিকঠাক ব্যালেন্স রাখা হয়েছে বলেই মানছেন ক্রিকেটাররা। পাশাপাশি বিদেশিদের মধ্যে আছেন কার্লোস ব্র্যাথওয়েট, জোশুয়া কবের মতো তারকারা। আমাদের দল যথেষ্ট ব্যালেন্স, আমাদের বোলিং অ্যাটাক খুবই ভালো, আমাদের ব্যাটিং অর্ডার টি-20-তে বেশ এক্সপিরিয়েন্স। তো আমাদের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি মনে করি খুব ব্যালেন্সড একটা দল। আমাদের খেলা ঢাকা ডায়নামাইটসের সাথে, ওদেরও খুব ভালো টিম। তো আসলে আমরা যদি এইভাবে চিন্তা না করে যদি যে মোমেন্টামগুলো আছে, খেলার মোমেন্টামগুলো যদি আমাদের ম্যাক্সিমাম সময় করতে পারি, হয়তো বা ভালো একটা রেজাল্ট আমরা আশা করতেছি কালকে। গেলবারও তারকা খচিত দল গড়েছিল ঢাকা ডায়নামাইটস। এবারে শিরোপা খরা ঘোচাতে প্রস্তুত ঢাকাইয়ারা। আর বুলসও চায় ফাইনাল হারের হতাশা কাটিয়ে উঠতে। জয় দিয়ে শুরুর উপর জোর দিচ্ছে দুই দলই। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক রুমান আহমেদ। সোমবার বোর্ড সভা শেষে এই সিদ্ধান্ত জানায় বিসিবি। এছাড়া হকি ফেডারেশনকে 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছে ক্রিকেট বোর্ড। বিকেলে বোর্ড সভা, কার্যালয়ে হাজির সব সদস্য। তবে হোম অফ ক্রিকেটে কার্যক্রমে শুরু হলো একটু ভিন্নভাবে। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য উদযাপন করতে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রামের মেজবানি রীতিতে আয়োজিত এই ভোজে প্রায় 4000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। মধ্যাহ্ন ভোজ শেষে শুরু হয় বিসিবির দীর্ঘ সভা। নারী ক্রিকেটে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক অবস্থা ও বোর্ডের করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন পরিচালকেরা। সভা শেষে ব্রিফিংয়ের শুরুতেই আসে নারী ক্রিকেটের জন্য বড় ঘোষণা। এশিয়া কাপের নতুন অধিনায়ক পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মহিলা ক্রিকেট দলের নতুন ক্যাপ্টেন আমরা রুমানা আহমেদকে